হ্যালো বন্ধুরা, আমরা এখন যাব আলুটিলা যে সুড়ঙ্গটা আছে, বিশাল এক সুড়ঙ্গ। তো আলুটিলা, খাগড়াছড়ি আলুটিলা যে নামে পরিচিত সেটা হলো আলুটিলা গুহা হিসাবে। আমি এখন সুড়ঙ্গতে যাচ্ছি, যাওয়ার পরে আপনাদেরকে দেখাতে পারবো সুড়ঙ্গটার অবস্থা কীরকম। আসলে খাগড়াছড়িতে অনেক মানুষ বসবাস করে। আমার মনে হয় এখনও 5% মানুষ, 100%-এর ভিতরে 5% মানুষ এখনও মনে হয় এই আলুটিলা গুহায় আসেন নাই। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পিছনে দেখতেছেন এই সেই সুড়ঙ্গ আলুটিলা। সুড়ঙ্গটা দেখার জন্য অনেক দূর থেকে অনেক মানুষ এই আলুটিলা সুড়ঙ্গটি দেখতে আসে। তো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলুটিলা সুড়ঙ্গ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি আলুটিলা গুহার মধ্যে। অনেক মানুষ একসাথে একসাথে যাচ্ছে, দুই একজন মানুষ যায় না, একটু ভয় পায় আর কি। সবাই দলবদ্ধ ভাবে একসাথে এই যে যাচ্ছে, দেখছেন। এই দেখেন এখানে কত পানি আলুটিলা গুহার মধ্যে, দেখছেন ভাই। আমি অনেক কষ্ট করে আলুটিলা গুহাটা দেখানোর চেষ্টা করতেছি। মামু আগাও। আর এই জায়গাগুলো ভাই এত পিছল, মানে আপনারা যদি না বুঝে উল্টাপাল্টা পা দেন, ঠিক আছে, এমন আছে আপনারা পুরো ব্যথা করতে পারেন। এখানে দেখেন অনেক নালা বা অনেক খানাখন্দ আছে, ঠিক আছে, যেগুলোর মধ্যে অনেক পানি। দেখেন কি পরিমাণ পানি আসতেছে, এই দেখেন। এই যে আমার মামু মিজান, এই দেখেন। আসলে অন্ধকারের মধ্যে অনেক সময় ক্লিয়ার দেখা যাচ্ছে না, তারপরও আমি দেখানোর চেষ্টা করতেছি। এই গুহার মধ্যে অনেকজনে আসে ছবি তোলার জন্য। এই দেখেন আপনারা পাড়া দিতে হবে। অনেক যান যান। অনেক ঝুঁকির মধ্যে আছে। আসলে কিছু কিছু জায়গায় অনেক গর্ত হয়ে গেছে, গর্তের মধ্যে কিন্তু অনেক পানি জমে আছে, বুঝছেন। তো এখানে যদি সাবধানে যদি যেতে না পারেন তাহলে হয়তো আপনার বিপদ হতে পারে। আর আসলে একজনকে নিচে তো এই পাইপগুলো হিসেবে ওই পানি নেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু মোটর আছে তো ভিতরে, একটা মোটর দিয়ে পানি নেয়। ভাই আপনি ওরা ছাইরা দেন না, ও তো মনে ফুরে যাবে, ও তো হাইটে এটাও যেতে পারবো। আসলে যদি একটু পা পিছলে যদি আমরা করেন, এই যে পাথরগুলো আছে না, একটু পা পিছলে যদি করেন তাহলে আর ব্যথা পাবেন, প্রচুর ব্যথা পাবেন। সেই কারণে আসলে এখানে সাবধানে যাবেন।
দেখেন অনেক পানি কিন্তু। দেখি আমাদেরকে একটু সাইড দেন তো, আপনারা অনেক চলে যাচ্ছেন। আমার কান্ড দেখছেন পাথর পাথর সব পাথর পাথর। কি অবস্থা, আমরা আসলে গুহার শেষ প্রান্তে চলে আসছি। সামনেই গুহা, একটু একটু আলো দেখা যাচ্ছে। তো ভাই একটু সাবধানে আসবেন, যারা নতুন নতুন আসবে তারা একটু সাবধানে আসবেন, কারণ অনেক পাথর আছে শক্ত শক্ত। যদি কোনো ক্রমে যদি পড়ে যান তাহলে পাথরে মাথা ফাটা ছাড়া আর মিলবে না, ঠিক আছে? অনেক রিস্কের একটা জায়গা। মামু হ্যাঁ, এই যে আবার ভুলে এদিকে যাবেন না, ঠিক আছে? এই সোজা দিয়ে চলে যাবেন। আমরা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এখন এদিক দিয়ে আমাদের উদ্ধার পালা হবে। আমরা গুহা শেষে মানে সুড়ঙ্গটা শেষ করার পরে আমরা এখন লাস্ট প্রান্তে বের হওয়ার সময় আসছে। সবাই একসাথে বের হব। তবে এখানে বের হওয়ার সময় আপনারা মাথায় রাখবেন যে জায়গাটা অনেক পিছল। যদি কোনো মতে পড়ে যান তাহলে হয়তো আপনারা অনেক আঘাতপ্রাপ্ত হবেন। এই দেখেন সিস্টেম, দেখছেন? দেখেন বাবারে বাবা, ওরে বাবারে, ওই দেখেন মাকে 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 এই জায়গাটার দিকে তাকাইলে নিদর্শন কত সুন্দর। আল্লাহ তাআলা চাইলে কি করতে পারে এই জায়গাটার দিকে তাকাইলে। আমাদের মহিউদ্দিন ভাই অনেক ভয়ে বাইরে চলে আসে। হ্যাঁ, আমি অনেক ভয়ে বাইরেছি, কিন্তু উনি খুব দুঃসাহস নিয়ে ওখানে আমাদের পিছনে পড়ে গেলেন। অন্ধকার একটি গুহার থেকে আমরা এইমাত্র বেরিয়ে আসলাম। তো আপনারা আসলে সাবধানে আসবেন, আমি বারে বারে একই কথা বলি। দেখেন পাথরগুলো অনেক ভয়ানক। এখন তো প্রচুর ভয়ানক, মানুষের আমরা ওরে আল্লাহ 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 আল্লাহ, কোন দিক দিয়ে উঠা যায় এখন? ও পাহাড়ের কোল গ্যাসে অজস্র পানি বেয়ে চলছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানি, কত হাজার হাজার লিটার পরিমাণ পানি এদিক দিয়ে বেয়ে যায়, তা বলা যাবে না। কত কষ্ট করে আমরা, হ্যাঁ কত কষ্ট করে আমরা বের হলাম এই গুহাটা সৃষ্টি হয়েছে এই অন্ধকার গুহা থেকে। এটা তার মুখ, এই মুখ এই দেখেন এই গুহাটার সৃষ্টি হচ্ছে মাশাআল্লাহ, পাহাড়ের কি আল্লাহর অসাধারণ সৃষ্টি নিদর্শন। দেখছেন, আসলে এগুলা না দেখলে আপনারা বুঝবেন না। তবে এগুলো দেখতে হলে খাগড়াছড়ি আলুটিলা অবশ্যই আসতে হবে। হ্যাঁ, আল্লাহর সৃষ্টি দেখেন, অনেক সুন্দর একটি জায়গা। এখান দিয়ে পানি বেয়ে বেয়ে গুহার ভিতর দিয়ে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আল্লাহ হাফেজ। অনেক সার্থক হলো যে আলুটিলা গুহার মধ্যে ঢুকে বের হয়ে আসলাম। এখন শেষ পথ। এই পথে ওঠার পরে আমাদের আলুটিলা থেকে কার্যক্রম শুরু হবে রেসিনজন্না এলাকায়। তো আপনার বন্ধুরা সবাই আমাদের পাশে থাকুন। আরে যে লাইট আছে আমগো কাছে, আরে বোম্বা দিয়ে কি করবি? বোম্বা দিয়ে কি করবো? মোবাইল লাইট দেখা যায়? আরে মোবাইল লাইট দিয়ে স্পষ্ট জানতে যায়। তো
তোটা জ্বালাবি আমারটা জ্বালাবো দেখবি যাইতে পারবি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এইমাত্র আলুটিলা গুহা উঠে আসলাম উপরে। তো আসার পরে এত ক্লান্ত হয়ে পড়ছি যা বলার মতো না।